আসসালামু আলাইকুম। দুইটা মিষ্টি দই নিয়ে চলে এসেছি। আপনারা দেখি বলবেন কোনটা বেশি ভালো হয়েছে, আর কমেন্ট বক্সে বলে যাবেন কারটা বেশি সবথেকে সুন্দর আর সহজ হয়েছে। তাহলে চলুন দেখি। 10 মিনিটে স্টিলের বাটিতে একদম পারফেক্ট মিষ্টি দই জমানোর আসল সত্যটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকাল ইন্টারনেটে অনেকেই 5 মিনিটে 10 মিনিটে দই বানাচ্ছেন, কিন্তু আসলে এগুলো কতটা সত্যি, দই পারফেক্টলি জমবে কিনা আর স্বাদ কেমন হবে সেটার গোপন রহস্যই আজকে ফাঁস করে দিলাম। মাত্র 10 মিনিটে স্টিলের বাটিতে আজকে আমি আপনাদের মিষ্টি দই তৈরি করে দেখাবো, যেটা বানানো কিন্তু একদম জলের মতো সহজ। না বেশি সময় ধরে দুধ জাল করার দরকার পড়বে, আর না লাগবে মাটির হাঁড়ি। যে কোনো পাত্রে আপনারা এই মিষ্টি দইটা জমিয়ে নিতে পারবেন। আর যারা অনেকবার মিষ্টি দই বানানো ট্রাই করেছেন কিন্তু একবারও পারফেক্ট হয়নি, তাদের জন্য স্পেশালি আজকের রেসিপিটা। প্রথমবারে একদম পারফেক্ট মিষ্টি দই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। আর এই রেসিপিটা দেখার পর আপনাদের কিন্তু দই টেস্ট করার জন্য আর 8 থেকে 9 ঘন্টা অপেক্ষা করতে হবে না। তার সাথে যখনই মন চাইবে তখনই কিন্তু আপনারা এই দইটা তৈরি করে নিতে পারবেন। শুনলেন তো, 10 মিনিটে দই ভাবা যায়। এর জন্য আমি প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম হাফ কাপ চিনি। এবার চুলার মিডিয়াম টু হাই হিটে চিনিটাকে ক্যারামেল করে নেব। আমি একটি স্প্যাচুলার সাহায্যে চিনিটাকে হালকা ছড়িয়ে দিলাম। প্রথম দিকে চিনিটাকে একদমই নাড়াচাড়া করা যাবে না, এটাকে এভাবেই রেখে দিতে হবে নিচ থেকে চিনিগুলো মেল্ট হয়ে আসা পর্যন্ত। যখন নিচের চিনিগুলো মেল্ট হতে শুরু করবে তখন স্প্যাচুলার সাহায্যে মিলিয়ে নিব। যখন সবগুলো চিনি সম্পূর্ণ গলে যাবে তখন চুলার ফ্লেমটাকে লো করে দিতে হবে, না হলে কিন্তু ক্যারামেলটাতে খুব দ্রুতই একটা কালচে কালার চলে আসবে আর পুড়ে যাবে। ক্যারামেলে আমার পছন্দ মতো একটা কালার চলে এসেছে, এর থেকে বেশি আর কালার আনবো না, তাহলে কালারটা বেশি ডার্ক হয়ে যাবে আর খেতেও তেতো লাগতে পারে। এবার এক হাত দিয়ে 1 কাপ পানি ক্যারামেলে ঢালবো আর আরেক হাত দিয়ে নাড়তে থাকবো। এই কাজটা একটু সাবধানে করবেন, অনেক সময় গরম গরম ক্যারামেলে পানি বা দুধ ঢাললে ছিটা আসতে পারে, তাই হুট করে ঢেলে দিবেন না, অল্প অল্প করে ঢালবেন আর আরেক হাত দিয়ে মেশাতে থাকবেন। দেখতেই পাচ্ছেন এই সময় ক্যারামেলে কিছুটা দলা বেঁধে গিয়েছে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা একটু পরেই মেল্ট হয়ে যাবে। জমাট বাঁধা ক্যারামেলগুলো খুব ভালোভাবে মেল্ট হয়ে একটা পারফেক্ট ক্যারামেলের পানি তৈরি হয়ে গিয়েছে। একটা তো দেখলাম, চলুন আর একটা দেখি। এবারে আমরা মিষ্টি দইয়ের জন্য ক্যারামেলটা তৈরি করব। তার জন্য ওই একই কাপে মেপে কিন্তু আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি। আর চিনিটা আমি একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি শুধু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেবেন। কিছুক্ষণের মধ্যেই দেখবেন চিনিটা এরকম হালকা হালকা ক্যারামেল হতে শুরু করবে। যখন মোটামুটি অনেকটা ক্যারামেল মাঝে তৈরি হয়ে যাবে, ঠিক তখনই কিন্তু আমাদের নাড়াচাড়া শুরু করতে হবে। তার আগে কিন্তু কোনো রকম হাতা বা খুন্তি লাগাতে যাবেন না। তো এবারে অনবরত নাড়াচাড়া করে আমাদের ক্যারামেলটা তৈরি করতে হবে। আচ্ছা, অনেকেরই কিন্তু ক্যারামেল তৈরি করতে গেলে ক্যারামেলটা পুড়ে যায়, ঠিকঠাকভাবে তৈরি হয় না। বিশ্বাস করুন, এই রেসিপিটা ফলো করে একবার ক্যারামেল বানিয়ে দেখুন, কোনো রকম তেতো ভাব আসবে না, একদম পারফেক্ট তৈরি হবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কিন্তু আমাদের ক্যারামেলটাকে প্রথমে মেল্ট করতে হবে, যতক্ষণ না ঠিক এরকম গোল্ডেন কালার আসছে। যখন দেখবেন যে এরকম গোল্ডেন কালার চলে এসেছে তখনই গ্যাসের ফ্লেমটা করে দেবেন লোতে, না হলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে, ঠিকঠাকভাবে হ্যান্ডেল করতে পারবেন না। তো এখানে ক্যারামেলটাকে আমি আরেকটু হালকা লাল হওয়া পর্যন্ত কুক করব। আমি আপনাদের দেখিয়ে দেবো, আমি কিন্তু এখানে কোনো রকম কাট করিনি। কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন যে কালারটা গোল্ডেন থেকে একটু লালচে টাইপের হয়ে যাবে। এই যে দেখুন ঠিক এরকম, তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে, কারণ প্যানের হিটেই কিন্তু এটার মধ্যে আরেকটু কালার চলে আসবে। তো নাড়াচাড়া করে এটাকে কিছুক্ষণ আর কি কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে আমরা অ্যাড করে দেব জল। এখানে কিন্তু আমরা ডাইরেক্ট দুধটা অ্যাড করব না, প্রথমে ওই একই কাপে মেপে 1 কাপ জল অ্যাড করে দেব। তো জলটা দেওয়ার পর এটাকে একটু নাড়াচাড়া করে নেব, যাতে যে প্রচণ্ড গরম আছে এখন, তো সেই গরম ভাবটা একটু কমে যায়। তার জন্য এটাকে একটু কিছু সময় আর কি আমাদের নাড়াচাড়া করতে হবে। আর জলটা দেওয়ার পর কিন্তু দেখবেন যে ক্যারামেলটা এরকম দলা পেকে যাবে, তো সেটা নিয়ে কোনো চিন্তা নেই, এটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, মানে একদম মিশে যাবে। এবার একটি মিক্সিং বোলে দিয়ে দিলাম 2 কাপ কুসুম গরম পানি। এবার কুসুম গরম পানিতে দিয়ে দিলাম 1 কাপ বা 120 গ্রাম গুঁড়া দুধ। এবার উইক্সের সাহায্যে গুঁড়ো দুধটাকে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কুসুম গরম বা উষ্ণ গরম পানিটা ব্যবহার করলে দুধটা খুব দ্রুতই পানির সাথে মিশে যাবে আর কোনো রকম দলা বাঁধবে না।
মিষ্টি দই বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপে মেপে 2 কাপ হালকা গরম জল। তো আমি এখানে মেজারিং কাপে মেপে নিচ্ছি, আপনারা যে কোনো চায়ের কাপ বা বাটিতে মেপেও কিন্তু নিয়ে নিতে পারবেন, কিন্তু খেয়াল রাখবেন জলটা যাতে হালকা গরম থাকে। এবারে ওই একই কাপে মেপে আমি এখানে 1 কাপ গুঁড়া দুধ নিয়েছি। গ্রামে যদি বলি এখানে 100 গ্রাম গুঁড়া দুধ আছে, আর আপনারা কিন্তু যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধটা নিয়ে নিতে পারবেন। তো এখানে গুঁড়া দুধটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এবারে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে গুঁড়া দুধটাকে আমাদের মিশিয়ে নিতে হবে। জলটা যদি হালকা গরম থাকে তাহলে কিন্তু খুব সহজে গুঁড়া দুধটা মিশে যাবে। আর এখানে 1 কাপ গুঁড়া দুধের জন্য কিন্তু আমি 2 কাপ জল নিয়েছি। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, কারণ মাপটা সঠিক হলে আমাদের মিষ্টি দইটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। তো এখানে দেখুন আমি গুঁড়া দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, কোনো রকম কিন্তু দলা পেকে যায়নি। তো এখন এটাকে আমরা সাইডে রেখে দেবো। রেডি করা দুধটাকে ক্যারামেলের পানিতে অ্যাড করে দিলাম। দুধ আর ক্যারামেলটাকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও চুলার ফ্লেমটাকে অন করে দিলাম। ক্যারামেলে দুধ অ্যাড করেন আর দুধে ক্যারামেল অ্যাড করেন। চুলার ফ্লেমটা অফ করে অ্যাড করলে দুধটা কেটে বা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আচ্ছা, আমি আজকের এই মিষ্টি দই একটা সুন্দর মিষ্টি কালার আনার জন্য ক্যারামেল ব্যবহার করেছি। আপনারা ইচ্ছে করলে ক্যারামেলটাকে টোটালি স্কিপ করতে পারেন। 1/2 কাপ চিনি সরাসরি দুধে মিক্স করে জাল দিয়ে দইটা জমাতে পারেন। যেহেতু আমি আজকে 10 মিনিটে ইনস্ট্যান্ট দই বানানো শেখাচ্ছি, তাই অনেক দুধ জাল দিয়ে কালার না এনে ক্যারামেলটা ব্যবহার করছি কালারের জন্য। সেজন্যই আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করেছি, যেন অল্প একটু দুধ ব্যবহারেই দুধটা খুব বেশি ঘন হয়ে যায়। আপনারা ইচ্ছে করলে এখানে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই দুধটাকে অতিরিক্ত জাল করার প্রয়োজন নেই, জাস্ট 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নিব। এবার অনবরত নেড়ে চেড়ে দুধটাকে কুসুম গরম অবস্থায় নিয়ে আসতে হবে। এখানে একটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে, নেড়ে নেড়ে ঠান্ডা করতে হবে, এটাকে এভাবেই রেখে দেওয়া যাবে না। এভাবেই রেখে দিলে উপরে সর পড়ে যাবে আর পরবর্তীতে দইটা ভালো হবে না। দুধটাকে কতটুকু ঠান্ডা করতে হবে কিভাবে বুঝবেন? দুধের ভিতর একটা আঙুল ডিপ করে সেটাকে 10 সেকেন্ড পর্যন্ত হোল্ড করবেন। যদি ঠিক 10 সেকেন্ডই হোল্ড করতে পারেন, এর চেয়ে বেশি না রাখতে পারেন, তাহলে বুঝবেন দুধের টেম্পারেচারটা একদম পারফেক্ট। এখন দই জমানোর জন্য দুধে অ্যাড করব আমার ঘরে তৈরি দই বীজ। আমি একটি স্ট্রেনারে 4 টেবিল চামচ দই বীজ নিয়ে নিয়েছি। আমি রিসেন্টলি আমার চ্যানেলে 5টি সহজ উপায়ে ঘরে তৈরি দই বীজের রেসিপি শেয়ার করেছি, আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন। তারপরও আপনাদের সুবিধার জন্য লিঙ্ক আমি ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আচ্ছা, এখন দই বীজ ব্যবহারের ক্ষেত্রে কিছু টিপস জেনে নিন। দই বীজটাকে অবশ্যই আগে থেকে একটি স্ট্রেনারে রেখে দিতে হবে, যেন অতিরিক্ত পানিটা ঝরে পড়ে যায়। দই বীজে যদি পানি থাকে তাহলে সেই দই বীজ দিয়ে যেই দই জমানো হবে না কেন সেই দই থেকেও পানি ছাড়বে। আরেকটি বিষয় হলো, দই বীজটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, ঠান্ডা হওয়া যাবে না। এই বিষয়টাও লক্ষ্য রাখা খুব বেশি জরুরি। দই বীজটাকে খুব ভালোভাবে ফেটিয়ে একদম ক্রিমের মতো করে নিতে হবে, যেন কোনো রকম দানা দানা না থাকে। দেখতেই পাচ্ছেন আমি দই বীজটাকে উইক্সের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে একদম ক্রিম করে নিয়েছি। এবার 1/2 কাপ করে 2 কাপ উষ্ণ গরম দুধ আমি দই বীজে দিয়ে দিলাম। উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এবার দই বীজ মেশানো দুধটাকে বাকি দুধের সাথে অ্যাড করে দিলাম। একবারে সম্পূর্ণ দুধে দই বীজটা ঢালবেন না, তাহলে অনেক সময় ভালোভাবে মিক্স হয় না, তখনও দইটা ভালো জমে না। এবার উইক্সের সাহায্যে আবারও সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর সময় দেখতেই পাচ্ছেন আমি উপরে কিছুটা ফেনা ক্রিয়েট করে দিয়েছি, যেন পরবর্তীতে দইটা দেখতে সুন্দর লাগে। দইটাকে জমানোর জন্য আমি একটি স্টিলের বাটি নিয়ে নিয়েছি। যেই পাত্রেই দই বসাবেন না কেন, পাত্রটা যেন একদম পরিষ্কার ও শুকনো থাকে। আপনারা এই দইটাকে জমানোর জন্য স্টিলের বাটির পরিবর্তে কাচের, সিরামিকের, প্লাস্টিকের, মাটির, এমনকি মেলামাইনের পাত্রও ব্যবহার করতে পারবেন। এবার একটি ফয়েল পেপার দিয়ে আমি বাটির মুখটাকে খুব ভালোভাবে সিল করে দিলাম, যেন ভিতরে কোনো রকম বাতাস প্রবেশ করতে না পারে। আপনাদের হাতের কাছে ফয়েল পেপার অ্যাভেলেবেল না থাকলে কোনো অসুবিধা নেই, আপনারা যেই পাত্রেই দই জমাবেন না কেন সেটার একটা অ্যাপ্রোপ্রিয়েট ঢাকনা দিয়ে ঢেকে দিলেও হবে। শুধু এতটুকু বিষয় লক্ষ্য রাখতে হবে যেন ভিতরে কোনো রকম বাতাস প্রবেশ করতে না পারে। দইটাকে জমানোর জন্য আমি একটি বড় পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার দইয়ের বাটিটাকে স্ট্যান্ডের উপর সাবধানে বসিয়ে দিলাম। এবার পাত্রের অ্যাপ্রোপ্রিয়েট ঢাকনা দিয়ে এটাকে ঢেকে ভাপ দিব 10 মিনিটের মতো।
একটু হালকা আর কি ঠান্ডা করে নিয়েছি। তো এবারে এর মধ্যে আমরা যে দুধটা রেডি করে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দেব, আর গ্যাসের ফ্লেমটা অন করে একদম হাইতে রেখে আমাদের এটাকে কুক করতে হবে। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, যেভাবে বললাম একবার সেভাবে রেসিপিটা বানিয়ে দেখুন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি যে মিষ্টি দই প্রথমবারই একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে। তো এবারে ফ্লেভারের জন্য আমি 3টে এলাচ দিয়ে দিচ্ছি, এটা পুরোপুরি অপশনাল, যদি ইচ্ছে হয় খেতে ভালো লাগে তাহলে দিয়ে দেবেন। তো হাই ফ্লেমে রেখেই কিন্তু দুধটা আমাদের আর কি জাল করতে হবে যতক্ষণ না এটা 2 কাপ হয়ে যাচ্ছে। মানে আমরা কিন্তু টোটাল 3 কাপ এখানে জল অ্যাড করেছি, প্রথমে 2 কাপ দিয়েছি, তারপর কিন্তু ক্যারামেলে 1 কাপ দিয়েছি। তো এই দুধটাকে জাল করে হাই ফ্লেমে 2 কাপ করে নিতে হবে। তো এই যে দেখুন এখানে কিন্তু আমি দুধটাকে জাল করে নিয়েছি, আর এখন কিন্তু অনেকটাই ঘন মনে হবে। আর গুঁড়া দুধ দিয়ে যদি আপনারা মিষ্টি দইটা তৈরি করেন তাহলে কিন্তু দুধ বেশি সময় জাল করার ঝামেলা হয় না, খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। তো এখানে দেখুন দুধটাকে আমি জাল করে নিয়েছি, একদম 2 কাপের মতো হয়ে গেছে। আমি আপনাদের একটু ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, ঠিক দেখুন এরকম হবে, খুব বেশি কিন্তু ঘন করার দরকার নেই। যখন দেখবেন যে 3 কাপ দুধ কমে 2 কাপ হয়ে গেছে, 2 কাপের মতো হয়ে গেছে, তখনই গ্যাসের ফ্লেম অফ করে দেবেন। তো দুধটা এখন একটু ঠান্ডা হতে থাক, ততক্ষণ চলুন আমরা দই বীজটা তৈরি করে নিই। তো এখানে আমি একটা ছাঁকনির মধ্যে 3 টেবিল চামচ দই রেখে দিয়েছিলাম, আর এই দইটা আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে যাতে কোনো রকম দানা ভাব না থাকে, একদম ক্রিমি একটা স্মুথ আমাদের কিন্তু দইয়ের মিক্সচার আর কি তৈরি করে নিতে হবে। তো এই যে দেখুন এখানে কিন্তু দইটাকে আমি খুব ভালো করে আর কি ফেটিয়ে নিয়েছি, আর এদিকে কিন্তু আমাদের যে দুধটা সেটা মানে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, হালকা একটু গরম আছে। আর এই জিনিসটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, দুধটা যদি খুব বেশি গরম থাকে তাহলে কিন্তু দই জমানোর পর সেটার থেকে জল ছেড়ে যাবে, আর যদি খুব ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু দইটা জমবে না। তো এবারে 1 হাতা দুধ আমি যে দইটা ফেটিয়ে রেখেছিলাম টক দইটা তার মধ্যে দিয়ে দিচ্ছি, আর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো প্রথমে একবারে পুরো টক দইটা দইয়ের মানে দুধের মধ্যে দিতে যাবে না, প্রথমে কিছুটা নিয়ে মিশিয়ে নেবেন, তারপর পুরো দুধটা দিয়ে ভালো করে মিক্স করে নেবেন। আবারও বলছি দুধটা যেন খুব বেশি গরম না থাকে, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। একটা আঙ্গুল দিয়ে চেক করে নেবেন, কয়েক সেকেন্ড যদি দেখেন যে রাখতে পারছেন আঙ্গুলটা দুধের মধ্যে তাহলে বুঝবেন যে টেম্পারেচারটা একদম পারফেক্ট আছে। তো এখানে দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, আর কত সুন্দর ফেনা তৈরি হয়ে গেছে। এবারে আমি এই মিষ্টি দইটা স্টিলের বাটিতে আর কি তৈরি করব, তার জন্য এখানে আমি একটা স্টিলের বাটির মধ্যে পুরো আর কি দইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু টিফিন বাটিতেও এটা আর কি দইটা জমিয়ে নিতে পারেন, যে কোনো পাত্রে, চাইলে গ্লাসেও জমিয়ে নিতে পারবেন। এবারে আমি একটা ফয়েল পেপার দিয়ে এটার মুখটা ভালো করে আটকে দিচ্ছি। যদি ফয়েল পেপার না থাকে তাতেও কোনো অসুবিধা নেই, এমন একটা ঢাকনা ব্যবহার করবেন যেটার ভেতর দিয়ে আর কি বাতাস না যেতে পারে, তাহলে দইটা খুব তাড়াতাড়ি জমে যাবে। এখানে আমি একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, তার উপর একটা স্ট্যান্ড রেখে দইয়ের বাটিটা বসিয়ে দিলাম, আর এটাকে ঢাকা দিয়ে আমরা জাস্ট 10 মিনিট কুক করব মিডিয়াম আঁচে। খুব বেশি সময় ধরে এটাকে স্টিম করার বা ভাপিয়ে নেওয়ার কোনো দরকার নেই, 10 মিনিট স্টিম করে নিলেই যথেষ্ট। ঘড়ি ধরে ঠিক 10 মিনিট পর আমি চুলার ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এই সময় উপরের ফয়েল পেপারটাকে খোলা যাবে না, যেন ভিতরে কোনোভাবেই বাতাস প্রবেশ না করতে পারে। এভাবেই রেখে দিব রুম টেম্পারেচারে চলে আসা পর্যন্ত। দইটা রুম টেম্পারেচারে চলে এসেছে। এবার আমি আপনাদেরকে ফয়েলটা খুলে দেখিয়ে দিচ্ছি যে দইটা কত পারফেক্টলি জমে গিয়েছে। মাশাআল্লাহ, দেখতেই পারছেন কত অল্প সময়ে দইটা কত সুন্দরভাবে জমে গিয়েছে। আপনার ইচ্ছে করলে দইটা এখনই খেয়ে নিতে পারবেন, কিন্তু দই তো ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে, তাই না? আর সেই সাথে দইটাকে কিছুক্ষণ ফ্রিজে রাখলে খুব ভালোভাবে সেট হয় আর টেক্সচারটাও ভালো হয়। দইটাকে ঠান্ডা হওয়ার জন্য আমি 3-4 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। ততক্ষণ কিন্তু আমাদের ওয়েট করতে হবে। তো এই যে দেখুন এখানে আমি আপনাদের ঢাকনাটা আর কি ফয়েল পেপারটা খুলে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দরভাবে দইটা আর কি বসে গেছে। তো এই যে দেখুন ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই কিন্তু এখানে একদম রেডি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দইটা কেটে দেখাচ্ছি যে কত পারফেক্টলি জমেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখতেই পারছেন দইটা কত সুন্দরভাবে জমেছে। এতই সুন্দরভাবে জমেছে যে দইটা তো কেটে কেটে উঠানো যাবে, কাটার পরেও দইয়ে একদমই পানি ছাড়ছে না। এখন আমি আপনাদের এটাকে কেটে দেখাচ্ছি, তাহলেই আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন যে কতটা সুন্দরভাবে এই দইটা তৈরি হয়েছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন, আমার বলে দেওয়ার আর কিছুই নেই।